কি খেলা দেখাইলো ভাই প্রধানমন্ত্রী তারেক রহমান, কোন রকমের খেলা দেখাইলো। এতদিন ভারতের ভিসা বন্ধ, বাংলাদেশের জন্য বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করে প্রধানমন্ত্রী চায়না ও মালয়েশিয়া সফরের পরপরই যেন নড়ে চড়ে বসেছে ভারত তথা আমাদের দাদাবাবুরা বেশ ভালোভাবেই নড়ে চড়ে বসেছে। এখন উপায় না পেয়ে, কুল কিনারা না পেয়ে তারা এখন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা অন করে দিয়েছে। ভাবা যায়, এটা মানা যায়, এটা কোনোভাবে কি করছি করে টান টান উত্তেজনাভাবে দেখা যায়? কোনোভাবেই দেখা যায় না, এটা সম্পূর্ণভাবেই অমানবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কোন লেভেলের খেলোয়াড়, কোন মাপের খেলোয়াড়, কোন স্টাইলের খেলোয়াড় তা যেন হারে হারে টের পাচ্ছে প্রতিবেশী দেশ ভারত, যেখানে তারা আমাদের বন্ধু থাকার কথা, যেখানে সম্পূর্ণরূপে আমাদেরকে নানা রকম বিষয় থেকে শুধু সবকিছু সাপোর্ট করার কথা, উল্টো তারা বাংলাদেশে পুশব্যাকের একটা নাটক চালাচ্ছে। নিশ্চয়ই সেই পুশব্যাকটা কি আপনারা জানেন। তারা তথাকথিত কিছু লোককে বাংলাদেশের দিকে চাপিয়ে দিচ্ছে কিংবা বাংলাদেশের নাগরিক বলে চালিয়ে দিচ্ছে। ঠিক তার উল্টো ঘটনায় যেন ঘটালো ভারত নিজেই। যখন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চায়না ভিজিট করলেন, সফরে নানা রকম বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করলেন, তখন ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশের দাদাবাবুদের ঘুম হারাম হয়ে গেছে যে কিভাবে বাংলাদেশের মন রক্ষা করা যায়, কিভাবে বাংলাদেশের সঙ্গে আতাত করে থাকা যায়। তোমরা যখন একটা সময় ছিল বাংলাদেশে তোমরা গণনায়, যখন দেখছো যে বাঙালিরা কিছু একটা কইরা ফেলাইতেছে, চায়না থেকে ভয়ঙ্কর কিছু পারচেস করতেছে, চায়না থেকে দুর্দান্ত কিছু নিতে যাচ্ছে, ঠিক তখনই তোমাদের ঘুম হারাম, ঠিক তখনই তোমাদের মাথা নষ্ট, ঠিক তখনই তোমরা চিন্তা করে ফেলেছো যে না, আর যাই হোক তাদের সঙ্গে আর লাগা যাবে না, কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। ম্যান, এটা বাংলাদেশ, বুঝতে হবে এই দেশ স্বাধীন হয়েছে মা বোনদের রক্তের বিনিময়ে। হাসতে হাসতে কিন্তু দেশ স্বাধীন হয় নাই, কিবা কোনো ল্যান্ড কোনো ব্যক্তি এসে লিখে দেয় নাই। এটা যুদ্ধ করাটা হয়েছে এই দেশের সঙ্গে। যেই পাঙ্গা নিবে সেই কিন্তু চুতলিং পং হয়ে যাবে, হোয়াট এভার দ্যাট, সে যেই হোকটা কেন। এখন দেখেন কি সুন্দরভাবে এখন তারা বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসাগুলো অন করতেছে। ভাবা যায় যেই জায়গায় বাংলাদেশের নাম সহ্য করতে পারতো না তারা, বাংলাদেশের নাম শুনলেই তাদের হচ্ছে অ্যালার্জি, চুলকানি, খাউজানি, সর্ব অঙ্গে তাদের ব্যথা ছিল। ঠিক যখন প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশ ভিজিট করা শুরু করেছেন, তখন তাদের রীতিমতো মাথা নষ্ট হয়ে গেছে। আরে ভাই, যদি এরা যদি বাংলাদেশ যদি এদের সাথে মানে কোনোভাবে কোনো চুক্তিতে চলে যায়, তাহলে আমাদের ২৫০০ মারা ছাড়া। তো সেই জায়গা থেকে বাঁচতে বাংলাদেশিদেরকে খুশি করার জন্য ওনারা নিজমত একটা ট্যুরিস্ট ভিসা অন করে দিলেন। মানে বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে যে সম্পর্ক সেটা শিথিল করার চেষ্টা করতেছে। আজব, বড় আজব, মজা লাগে, ভালো লাগে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই 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 আপনি অন্য মাপের খেলোয়াড়, আপনি অন্য স্কেলের প্লেয়ার। আপনাকে বিচার করার মতো, আপনাকে জাজ করার মতো আমাদের বুদ্ধি তো দূরে থাক, আমাদের কিছুই এখনো আবিষ্কার হয় নাই। নিঃসন্দেহে আপনি যা করছেন, যা করে যাচ্ছেন, 16 কোটি কিংবা 20 কোটি মানুষের ভালোবাসা পাচ্ছেন, মানুষের সাপোর্ট, মানুষের দোয়া ও ভালোবাসা আপনার সঙ্গেই আছে। আপনি যা করছেন, যা করতে চান দেশের স্বার্থে, তা আপনি করে দেখান। তার করে দেখার স্বার্থে কিন্তু 20 কোটি জনগণ আপনার পাশেই আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দাদাদের ঘুম হারাম হয়ে গিয়েছে।